আমাদেরকে আপনি সাজা ভোগ করার জন্য, কিতাব জ্বালা ভোগ করার জন্য গোবিন্দ এখানে প্রেরণ করেছে। তাপত্রয় এতটা বেড়েছে যে তাপত্রয় বাঁচার থেকে উপায় আর কোনো নাই। ভাগবত বলছে প্রলয়, নিত্য প্রলয় হচ্ছে, আর এই প্রলয় হতে হতে মহাপ্রলয় যখন চলে আসবে 100 বছর বৃষ্টি হবে না, অনাবৃষ্টি থাকবে। সূর্যদেব 4 আঙ্গুল পরিমাণ মাথার উপরে চলে আসবে। মাথার মজক যখন গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে পড়বে, তখন আপনি এতটা তাপ থাকবে। শঙ্কর্ষণ বলদেব, যিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই, ভগবান যখন জলের উপরে শয়ন করেছেন অনন্ত নাগের উপরে, সে অনন্ত নাগটা হচ্ছে বলদেব। উনি তখন এত ওনার মুখে দিয়ে আগুনের তাপ ছড়াবে, যত বৃক্ষ আছে, যত পাহাড় পর্বত যা কিছু আছে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। ওই তাপ থেকে বাঁচার মতো কোনো মাত্র কিছুই থাকবে না। ভাগবত একটা কথাই বলছে, সেদিন যদি ছায়া হয়, একমাত্র ছায়া দিতে পারবে এই সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। যারা আপনারা সাধু, সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে গোবিন্দর চরণে এসেছেন, আপনাদের যে এই সাধু সঙ্গ ছায়াই সেদিন থাকবে। তাছাড়া সেদিন জিহ্বা এই তাপের কারণে নাভি পর্যন্ত বেরিয়ে আসবে। এক ফোঁটা জলের জন্য ত্রাহি ত্রাহি সবাই করবে। কে বৃদ্ধ, কে বাচ্চা, কে পুরুষ, কে নারী, কোন দিক কারো নজর থাকবে না। শুধু জল আর জল বলে মানুষ পাগল হয়ে যাবে। সেদিন আপনার একমাত্র ছায়া যদি থাকে, জগতে শঙ্কর্ষণ বলদেবের, অনন্তদেবের মুখের আগুনে সব যখন বিলীন হয়ে যাবে, একমাত্র এই সাধু সঙ্গই আপনাদের, একমাত্র সাধু সঙ্গ ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেদিন একমাত্র সাধু সঙ্গ আপনাদের মতো কর্মভক্ত যারা আছেন, আপনাদের মতো এই সাধু ভক্তের ছায়া দিতে পারবে। আর যখন এমন তাপের সৃষ্টি হবে, তারপর শুরু হবে 100 বছর বৃষ্টি। এত বৃষ্টি হবে যে পৃথিবী প্রলয় হয়ে যাবে, জল আর জল থাকবে। তখন আর আপনার কোনো কিছু থাকবে না, জল ছাড়া পৃথিবীতে কিছুই থাকবে না। তখন এই মহাসমুদ্র পানি দিতে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, একমাত্র আপনার সকলেই গীতা পাঠ করেন, পরম ভক্ত আমি জানি। ভগবান বলে গেছেন এই তরুণী একটা জিনিসই আছে, সেটা হল শ্রীমদ গীতা। এই গীতা তরুণী যদি কোনো ব্যক্তি আশ্রয় করতে পারে, সেদিন এই জল থেকে পানি দিতে পারবে। এই গীতা তরুণী আশ্রয় করে তাপ থেকে বাঁচতে হলে একমাত্র লাগবে সাধু সঙ্গ। আর এই জল থেকে নিষ্কৃতি পেতে হলে সেদিন গীতা তরুণী আহরণ করতে হবে, যে তরুণী তিনি পার করে দিতে পারেন। তাই আপনারা হচ্ছেন যে পরম ভক্ত, যারা আমার মতো পাপীদের ছায়া হয়ে সাধু সঙ্গ যারা আছেন ছায়া দিতে পারবেন। আর এই জল থেকে নিষ্কৃতি পেতে হলে গীতা তরুণী আহরণ করে পার হতে পারবো, তাছাড়া মোটেই সম্ভব হবে না। ভক্ত এমন জিনিস যেটা ভাগবতে লেগে গেছে। সত্য যুগে মানদাতা নামে এক রাজা ছিলেন, তার পুত্র ছিলেন মুচুকন্দ। সবসময় তিনি হরি হরি বলে ডাকতেন। আর তার বাবা বলতেন যে তোর এত হরি ভক্তি, তুই কি তোর হরিকে দেখেছিস? তখন ওই মুচুকন্দ বলছেন যে বাবা, গত রাত্রে আমার হরির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দর্শন হয়েছিল। তো তোর হরি কেমন? তো বাবা, আমার হরি যখন দর্শন দেয়, আমার ভিতরে বাইরে আলো আর আলো হয়ে যায়। এই ভগবানের দিব্য আলো এত গুণাবলী যে আমার ভিতরের যে স্বরূপ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব বিলীন হয়ে যায়। এই মুচুকন্দকে বলেছিল তোর এত হরি ভক্তি, তুই একদিন হরির দর্শন পাবি। বাবার এই কথা পর সে হরি হরি বলেই পাগল হয়ে রইলেন। এমন সময় দেবতা আর ওষুধের ভিতরে যুদ্ধ বেঁধে গেল। দেবতারা ওষুধের ভয়ে চলে গেলেন যে প্রভু আমাদেরকে এখন বাঁচান, এই ওষুধের যন্ত্রণা থেকে নিষ্কৃতি দান। তখন উনি বললেন তোমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। অসুর গুরু যে শুক্রাচার্য, তার বল লাভ করেছে অসুরেরা। তোমরা আপাতত বিরত থাকো, মনুষ্যরূপ ধারণ করো, আর ওই মুচুকন্দকে প্রধান সেনাপতি হিসেবে গ্রহণ করো, তিনি তোমাদের যুদ্ধে জয়লাভ করে দিতে পারবেন। হরির আদেশে বর্মা সকল, ইন্দ্র, সকল দেবগণ তার কাছে আসলেন এবং হরির ওনাকে আদেশ দিয়েছেন সেটা জানালেন। মুচুকন্দ রাজি হয়ে গেলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে 1000 বছর কেটে গেল। তারপর যখন যুদ্ধে জয়লাভ করলেন, যুদ্ধে জয়লাভ করার পর এই সকল দেবতারা মুচুকন্দকে বলছে তুমি বর প্রার্থনা করো, তুমি কোন বর চাও সেই বরটাই তুমি প্রার্থনা করো, সেই বর আমরা তোমাকে দেব। তখন মুচুকন্দ বলছে আমি কোনো বর চাই না। তখন এই কথা যখন বলছেন, ভগবান দেখছেন যে এর ভিতরে কোনো রকম কোনো
আকাঙ্ক্ষা নাই, তাহলে এই ভক্তই তোমার প্রিয়। ভগবান তখন দর্শন দিলেন, আসে বললেন, মুচুকুন্দ তুমি এতদিন হরি হরি বলতে, আমি সেই হরি, তুমি বর প্রার্থনা করো। আর এই মুচুকুন্দ ছিল গোয়ালা পুত্র, উনি মাথা চুলকাচ্ছার, বলছে আমি যা চাবো আপনি কি চাই তাই দিতে পারবেন? ভগবান বলছে এই পৃথিবী এমন কোনো সম্পদ নাই আমি তোমাকে দিতে পারবো না। বলছে আমি যা চাবো আবার দিতে পারবেন তো? ভগবান তখন তাকে মুখ দিয়ে বললেন, তুমি কি চাও? যা চাও, ত্রিলোকের ভিতরে যা চাও তুমি তাকে তাই দেব। বলছে প্রভু আমি কিছুই চাই না, আমি প্রচন্ড ঘুম চাই, যে দীর্ঘদিন যাতে আমি ঘুমাইতে পারি। ভগবান বলেছে কি বোকা, শুধু ঘুম চাচ্ছে। বললো যে ঠিক আছে তাই হবে, তথাস্তু, কিন্তু তোমার ঘুমের কারণটা কি? বললে প্রভু আমি যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করেছি, অসুর পুত্ররা কন্যারা বলছে যে আমার বাবাকে মেরো না, আমার বাবাকে হত্যা করো না। তার স্ত্রীরা বলছে যে আমার স্বামীকে মেরো না। তার সন্তান যখন বলছে এভাবে, আমি তারপরও দেবতাদের জন্য তাদের সপক্ষে যুদ্ধ করে তাদের হত্যা করেছি। আর আমি যখন জল পান করতে চাই তখন মনে হয় যে আমি রক্ত পান করছি। আমার এখন ঘুম ছাড়া